ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন। ফরিদপুর থেকে সিনিয়র রিপোর্টার মাহবুব চিস্তি জানান, ফরিদপুর শহরতলির ডিক্রিরচর মুন্সিডাঙ্গি এলাকায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার দুপুর 12টায় গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফরিদপুর সদর 3 আসনের সংসদ সদস্য চৌধুরী নায়েব ইউসুফ আহমেদ। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে বিসিআইসি কর্তৃক বাংলাদেশে বাস্তবায়নাধীন 34টি বাফার গুদাম নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে ফরিদপুরে এই গুদাম নির্মিত হচ্ছে। এর ব্যয় ধরা হয়েছে 48 কোটি টাকার উপরে। অনুষ্ঠানে চৌধুরী নায়েব ইউসুফ এমপি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে কৃষিতে সার সরবরাহ ও সংরক্ষণের জন্য আধুনিক টেকসই অবকাঠামো গড়ে তোলা। এই গুদাম নির্মিত হলে কৃষকরা আরও সময়মতো সার পাবে এবং বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়বে। তিনি বলেন, সার ব্যবস্থাপনার আধুনিকায়নে এটি একটি বড় পদক্ষেপ। ফরিদপুর অংশে প্রায় 10,000 মেট্রিক টন ধারণ ক্ষমতার গুদাম নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 48 কোটি টাকা। সারা দেশে 34টি গুদামের মাধ্যমে দেশের কৃষি খাতে গুণগত পরিবর্তন আসবে বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন রুবেল চৌধুরী, ঠিকাদারি প্রতিষ্ঠান স্বত্বাধিকারী আব্দুস সালাম বাচ্চু, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরেজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, জেলা কৃষক দলের সভাপতি রেজাউল করিম, বিএনপি নেতা রুবেল আহমেদ দুলাল, এমদাদ হোসেন, সাজ্জাদ হোসেন, হুমায়ুন কবির সহ বিসিআইসি এর কর্মকর্তা কর্মচারী, অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এর আগে সংসদ সদস্য চৌধুরী নায়েব ইউসুফ আহমেদ শহরতলির ফরিদাবাদ এলাকায় 550 ফিট সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন। ব্যবসা বাণিজ্যের প্রসার হবে, আমাদের এলাকাটা উন্নত হবে। আর আমাদের ফরিদপুরে 70-80% কৃষক। এই কৃষকের কথা চিন্তা করে বর্তমান সরকার কৃষিকে অগ্রাধিকার দেওয়ার জন্য আমাদের এই সার গোডাউন এখানে স্থাপন করছে। আমরা ফরিদপুরবাসী যারা আমরা আনন্দিত যে আমাদের এই কৃষি নির্ভর অর্থনীতিতে এই সার গোডাউন ভূমিকা রাখবে। 34টি ভাপার গোদাম প্রকল্পের ইতিমধ্যে একটা সরকারি অগ্রাধিকার প্রকল্প। সেই অগ্রাধিকার প্রকল্পের হিসাবে আমাদের 34টা জেলায় 33টা ভূমি অধিগ্রহণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এই জন্য আপনাকে দেখার দূরে থেকে সবাই আল্লাহ তাকে তার এই সমাজ সেবা করেন, আল্লাহ তাকে বেশি বেশি আল্লাহ সমাজ সেবা করে দেন। আল্লাহ দলের যারা ইন্তিকাল করছে